সামনে টেস্ট এক্সাম। এখনো পর্যন্ত অনেক ভাই বোনেরা বসে বসে ভাবছে টেস্ট এক্সাম তো চলেই এলো, কিন্তু এখনো তো জীবন বিজ্ঞানে কিছুই পড়া হয়নি, পাস করব কিভাবে? যদি তোমার মনেও এই প্রশ্ন থেকে থাকে তাহলে তোমার জন্য এই ভিডিওটা। দেখো, এই জীবন বিজ্ঞানে পাস করার আজকে বেশ কিছু সহজ ট্রিক বলবো। ট্রিক বলতে আমরা আমাদের যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে তার বেশ কিছু অংশ আমরা যদি ভালো করে পড়ি তাহলে কিন্তু শুধু পাস মার্কস নয়, আমি গ্যারান্টি দিতে পারি পাস মার্কসের থেকেও অনেক বেশি নাম্বার নিয়ে তুমি কিন্তু পাস করতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের 5টা চ্যাপ্টার রয়েছে বইতে। ওকে, কি কি চ্যাপ্টার? জীবন জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রভাবনতা, বংশগতি রয়েছে, অভিব্যক্তি অভিযোজন রয়েছে, আর পরিবেশ তার সম্পদ ওটা রয়েছে। ওকে, এই যে চ্যাপ্টারগুলোর মধ্যে আমি জানি আমার ভাই বোনেদের সব থেকে কঠিন যেটা লাগে সেটা হচ্ছে জীবনের প্রবাহমানতা। এই চ্যাপ্টারে স্যার কোষ বিভাজন আমার পারি না, কোষ বিভাজন আমি পারি না, মোটেই পারি না। আরেকটা যেটা কঠিন লাগে, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের যে মস্তিষ্কের কাজটা কি স্যার ছিল, অত মনে থাকে না স্যার, চোখে কি মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া মনে থাকতে চায় না ছাই, এটা অনেকেরই প্রবলেম। তারপরে বলে যে স্যার হরমোনগুলোর নামগুলো ঠিকঠাক মনে থাকে না। তো চলো, এই যে জিনিসগুলো বাদ দিয়েও আমরা যাতে বেশি নাম্বার পেতে পারি তার কিছু আজকে টিপস এবং ট্রিক্স তোমাদেরকে দিতে চলেছি। চলো, প্রথমে আমি সবার আগে যেটাতে আসবো সেটা হচ্ছে আমাদের যে 5 মার্কসের কোশ্চেন আসে, একদম 5 মার্কসের কোশ্চেনে চলে আসছি। 5 মার্কসের কোশ্চেনগুলো আসে কোথা থেকে? 5 মার্কসের কটা কোশ্চেন থাকে? 6টা কোশ্চেন থাকে। 6 × 5 = 30 নাম্বার থাকে। 5 নাম্বারের কোশ্চেন কি স্যার 5 হিসাবে আসে? আসে, একটা আসে। বেশিরভাগ কেমন ভাবে আসে? 3 + 2, 2 + 3, এইভাবে কিন্তু কোশ্চেন গুলো আসে। স্যার কোন চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন আসে? দেখো, পরিবেশ তার সম্পদ থেকে 2টো কোশ্চেন আসে। আচ্ছা, অভিব্যক্তি অভিযোজন থেকে একটা কোশ্চেন আসে। আচ্ছা, বংশগতি থেকে তোমার একটা কোশ্চেন আসবে। জীবনের প্রবাহমানতা থেকে একটা কোশ্চেন আসবে। আর জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে একটা কোশ্চেন আসবে, এবং সেটা হচ্ছে ছবি। এখান থেকে কোনো 5 মার্কসের বড় কোশ্চেন আসবে না। অতএব তোমাকে এখান থেকে যেটা করতে হবে, একটা ছবি, সেটা হচ্ছে তোমাদের চোখের ছবি। আরেকটা ছবি কি? প্রতিবর্ত চাপের ছবি। এই বছর চোখের ছবি তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, একদম খুব বেশিরভাগ স্কুলে, যদি 100টা স্কুলের পরীক্ষা হয় 90টা স্কুলে চোখের ছবি দেবেই দেবে। স্যার এবার 10টা স্কুলের মধ্যে যদি আমার স্কুলটা পড়ে যায়, তার জন্যও ভয় নেই, তুমি প্রতিবর্ত চাপের ছবিটাও তার সাথে করে যেও। তাহলে চোখ করছো, প্রতিবর্ত চাপ করছো, এখান থেকে তোমার 5 মার্কস কনফার্ম হবে তবেই। ওকে, তার মানে আমাকে কিভাবে পড়লে, আমি স্যার কোন কোন জায়গাগুলো পড়লে এই নাম্বারগুলো আমি স্যার নিজের পকেটে পুরতে পারবো। ওকে, তো চলো সেগুলোই আমি বলতে চলেছি। প্রথমে আসবো পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই চ্যাপ্টারে আমরা একদম প্রথমে চলে আসছি। এই চ্যাপ্টারটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে একদম একদম ভালো, একদম খুব ভালো একটা চ্যাপ্টার, খুব সহজ চ্যাপ্টার, আর খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, আর খুবই এখান থেকে খুব স্কোর পাওয়া যায়, মানে খুব স্কোরিং একটা চ্যাপ্টার। ওকে, এখান থেকে আমাদের 2টো 5 নাম্বারের যে কোশ্চেন আসে, 2টো 5 নাম্বারের কোশ্চেনই, মানে 4টা কোশ্চেন আসে অ্যাকচুয়ালি। ওকে, তার মধ্যে আমাকে 2টো করতে হয়। আমাদের দুটোই কিন্তু আমরা করার মতো মতো করে পড়ে যাবো, মানে লাস্ট চ্যাপ্টার, একটা চ্যাপ্টার তো আমরা খুব ভালো করে পড়তেই পারি। ওকে, আচ্ছা, অভিব্যক্তি অভিযোজন থেকে যে একটা 5 নাম্বারের কোশ্চেন, 2টো কোশ্চেন আসবে, একটা করতে হবে, ওই নাম্বারটাও আমরা করবো। তার মানে লাস্ট 2টো চ্যাপ্টার আমরা খুব ভালো করে পড়বো, খুব ভালো করে পড়বো। লাস্ট 2টো চ্যাপ্টার আমাদের এমন কিছু কঠিন চ্যাপ্টার নয়, একদম খুব সহজ চ্যাপ্টার। ওই 2টো চ্যাপ্টার খুব ভালো করে পড়বো আমি। ওকে, আচ্ছা, এরপরে আসবো এর আগের চ্যাপ্টারে, কি? বংশগতি। স্যার বংশগতিতে ওই চেকার বোর্ড স্যার মাথায় ঢোকে না। বংশগতিতে স্যার ওই যে ছোট ছোট চেকার বোর্ড গুলো স্যার দ্বিসংকোচন একসঙ্গে মাথায় ঢোকে না। ঠিক আছে, মাথায় ঢোকার দরকার নেই। তুমি শুধুমাত্র যে রোগের অংশটা রয়েছে, বংশগতির যে সাধারণ কয়েকটি রোগ রয়েছে, খুব ভালো করে পড়ে যেও, খুব ভালো করে পড়ে যেও, এটা পড়বে। আর যদি কেউ পারো, যদি কেউ পারো, যদি এটা হয়ে গেছে স্যার আমি চেকার বোর্ড করতে পারি, এরকম তো অনেক ভাই বোন আছে, তারা চেকার বোর্ড করে যাবে। ওকে, ওখান থেকে তোমার কম করে তুমি 3 মার্কস পাবে। তুমি এক্ষুনি দুম করে বলে বলবে স্যার এখান থেকে 3 নাম্বারের কোশ্চেন তো আসে না, 5 নাম্বারের কোশ্চেন আছে। আরে বাবা, 5 নাম্বারের কোশ্চেনটা 3 + 2 তো আছে। সেই 3 নাম্বারের কোশ্চেনটা করতে পারলে 2 নম্বরটা পারলে না, কিংবা 2 পারলে 3 পারলে না, এই রকম করে বলছি। ওকে, মোটামুটি 3 নাম্বার এখান থেকে তুমি করতে পারবে। নেক্সট আসবো জীবনের প্রবাহমানতা। স্যার কোষ চক্রের কথা বলবেন না,
বলছি না, কোষচক্র আমি করব না, কোষচক্র কোষ বিভাজন আমি ছেড়ে দিলাম, ওটা খুব কঠিন, আমি মেনে নিলাম খুব কঠিন, অ্যাকচুয়ালি খুব সহজ। ঠিক আছে, যারা পারে তাদের কাছে ওটা খুবই সহজ। আচ্ছা, আসছি স্যার জনন। হ্যাঁ, জনন পারবো, বৃদ্ধি বিকাশ পারবো, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পারবো। এই তিনটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ো, এখান থেকে তুমি একটা 5 মার্কসের কোশ্চেন পাচ্ছই পাচ্ছ। ওকে, 5 মার্কসের কোশ্চেন এখান থেকে তুমি একটা পাচ্ছই পাচ্ছ। আচ্ছা, নেক্সট, জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় থেকে আমি বললাম একটা ছবি তোমাদেরকে করতে হবে, খুব ভালো করে আঁকবে ছবি, আমাকে 5-এর 5 তুলতে হবে। তাহলে আমি টোটাল কত মার্কস পেলাম, যদি শুধুমাত্র 5 বিভাগ ঘটা দেখি, তাহলে কত মার্কস আমার পকেটে পুরতে পারলাম। দেখো 5, আচ্ছা 5, 5 10, আচ্ছা 3 13, 13 10 23, 23 আর 5 28 নাম্বার আমি আমার পকেটে পুড়িয়ে নিয়েছি। স্যার আমি 28 পারবো না স্যার, 28 লিখে আসবো 88 পেয়ে যাবো না, আমি বলছি না পাবে, তুমি পাবে 20। আমি 8 নাম্বার ছেড়ে দিলাম, তুমি পেলে কত স্যার? 20, তুমি পেলে 20, 20 প্লাস। ঠিক আছে, এইবারে আসো বিভাগ গয়ে, এর আগের বিভাগে কি রয়েছে এখানে, পরিবেশ তার সম্পদ। এই চ্যাপ্টারটা স্যার আমি খুব ভালো করে পড়ে নিয়েছি, এখান থেকে একটা কোশ্চেন আমি ছাড়বো না, এতটাই ভালো করে পড়েছি। ঠিক আছে, এখান থেকে 2 মার্কসের কোশ্চেন আছে 4টা, মানে টোটাল পেলে 8। এখানে এখানে 2 নাম্বারের কোশ্চেন আছে 4টা, মানে 8 নাম্বারের কোশ্চেন আসছে। তুমি 8 পেলে না, তুমি কত পেলে? তুমি পেলে 6 কিংবা 5। আচ্ছা আমি 6 ধরছি, এখানে তুমি পেলে 6। ওকে, 2 নাম্বারের 4টা কোশ্চেন এসেছিল স্যার, একটা কোশ্চেনের উত্তর পারিনি, কিংবা হাফ হাফ করে কেটে নিয়েছে, 4টা কোশ্চেন লিখেছে হাফ হাফ করে কেটে নিয়েছে, আমি পেয়েছি 6, আমি 6 ধরলাম। অভিব্যক্তি অভিযোজন থেকে 6 নাম্বার আসে, 2 মার্কসের কোশ্চেন, 2 ইন্টু 3 সমান 6, মানে 3টা কোশ্চেন আসে 2 নাম্বার করে, সমান 6 নাম্বার আসে। ওকে, এই 6 এর মধ্যে আমি পেয়েছি কত না 4, এখান থেকে আমি ধরলাম কত প্লাস 4। ওকে, ওখান থেকে আমি 4 পেতেই পারি, এটা এমন কিছু বড় কথা নয়। ওকে, আপাতত আমার কত হয়েছে না 30 মার্কস আমি আমার পকেটে পুড়িয়ে নিয়েছি, পুরো পার্মানেন্টলি পকেটে পুড়িয়ে নিয়েছি। এরপরে আসি আগের চ্যাপ্টার, এখান থেকে কিভাবে নাম্বার পেতে পারবো। এখান থেকে নাম্বার পাওয়ার জন্য এই যে বংশগতি, বংশগতি থেকে আমি কয়েকটা কোশ্চেন বলে দিচ্ছি, এই কয়েকটা 4টা কোশ্চেন আমি বলবো, এই 4টা কোশ্চেন যদি তুমি পড়ো, এখান থেকে মোটামুটি তুমি 3 নাম্বার কনফার্ম করে নিতে পারবে, সব থেকে কম হলে 3 নাম্বার তুমি কনফার্ম করবেই করবে। প্রথম প্রশ্ন, মেন্ডেলের যে প্রথম সূত্র আছে, মেন্ডেলের বংশগতির প্রথম সূত্র বইতে লেখা রয়েছে, একদম হুবহু মুখস্থ করে নাও। 1 নম্বর প্রশ্ন আমার হয়ে গেল। 2 নম্বর প্রশ্নে আসবো, কি প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে মেন্ডেলের সাফল্য লাভের কারণ। ওকে, তাহলে এই প্রশ্নগুলো খাতায় নোট করে নাও। ওকে, 2 নম্বর প্রশ্ন আমি বললাম কি মেন্ডেলের সাফল্য লাভের কারণ। 3 নম্বর প্রশ্ন, মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। 3 নম্বর প্রশ্ন আমার কভার হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন, মেন্ডেল এর মটর গাছ নির্বাচনের কারণ। ওকে, মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ। এই 4টা প্রশ্ন তুমি যদি করো, এই 4টা প্রশ্ন যদি তুমি করো, কি কি বললাম? 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, মটর গাছ নির্বাচনের কারণ, সাফল্য লাভের কারণ, আর প্রথম মেন্ডেলের যে প্রথম যে সূত্রটা রয়েছে, ওকে, বংশগতির প্রথম সূত্র, সেটা করো। এখান থেকে তুমি মোটামুটি 3 মার্কস তুলে নিতে পারবেই পারবে, সব থেকে কম হলে তুমি 3 মার্কস তুলতে পারবে। এখানে আমি 33 নাম্বার পেয়ে গেলাম, 33 নাম্বার আমি আমার পকেটে ঢুকিয়ে নিতে পারলাম। এরপরে আসবো আমরা কোথায় না আমাদের শর্ট কোশ্চেনে। শর্ট কোশ্চেন কেমন থাকে? প্রথম পার্টে আসি, যদি আমরা এমসিকিউ দেখি, 15টা এমসিকিউ থাকে, 15টাই করতে হয়। ওকে, এই 15-র মধ্যে আমি কত করতে পারবো স্যার? 10 করতে পারবো। স্যার 10 পারবো না, আরে আমি বলছি তো তুমি 10 পারবে। কিভাবে পারবো স্যার? তার পদ্ধতি আমি বলে দিচ্ছি, তার আগে ধরে নাও তুমি 10 পাচ্ছ এখানে। ওকে, আর কি থাকে? 21 নাম্বার থাকে তোমার শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, তোমার একটা স্তম্ভ বিস্তম্ভ দেওয়া থাকে, তারপরে তোমাদের যে এসে কিউ থাকে, ওখান থেকে তুমি আমাদের 21 নাম্বারের মধ্যে আমি 10 তো পাবো, এটা তো আমি পেতেই পারি। ওকে, তার মানে তোমার কত হলো দেখো তো, কত পকেটে ঢুকাতে পেরেছো? পকেটে তুমি ঢুকিয়ে নিয়েছো 53, 53 নাম্বার তুমি পেয়ে গেছো অলরেডি। সব থেকে কম হলে তুমি 53 নাম্বার পেয়ে গেছো। আমি যে পদ্ধতি যেই জায়গাগুলো বললাম, ওই জায়গাগুলো যদি ভালো করে পড়ো, সব থেকে কম, সব থেকে খারাপ পরীক্ষা হয়েছে, তুমি 53 নাম্বার পাবে।
ভালো পরীক্ষা হলে আরো বেশি নাম্বার পাবে। যদি ওই জায়গাগুলো ছেড়ে আরো বেশি কিছু করতে পারো, আরো বেশি নাম্বার পাবে। সব থেকে তোমার শুরু হচ্ছে 53 থেকে। ওকে, 53 নাম্বার পেয়ে গেছি। স্যার বলুন বলুন, সেই এমসিকিউ এ কি করে 10 নাম্বার পাবো? এমসিকিউ এ কি করে 10-এর 10 আমরা পাবো? তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তুমি কি করবে, এক একটা চ্যাপ্টার পড়বে। প্রথম চ্যাপ্টার পড়লে মোটামুটি, ওকে, প্রথম চ্যাপ্টার একটু মোটামুটি পড়লে, পড়ার পরে তুমি কি করবে, প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবে নলেজ এ টু জেড। ওকে, সার্চ করলে তুমি একটা অ্যাপ দেখতে পাবে, আমাদের অ্যাপ, নলেজ এ টু জেড এর অ্যাপ দেখতে পাবে। ওই অ্যাপটা তুমি ডাউনলোড করবে। ওকে, ডাউনলোড করলে, ডাউনলোড করার পরে তোমাকে কি বলবে, তোমাকে বলবে লগ ইন করতে, কোনো একটা নাম্বার দিয়ে লগ ইন করতে। তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে লগ ইন করতে পারো। এরপরে আসবে তুমি 3 ডটে, দেখো ওপরে 3টা ডট দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে কি না, ফ্রি মেটেরিয়ালস। ওটা খুলবে, দিলে দেখাবে মাধ্যমিক 2025, মাধ্যমিক ঢুকাবে যে ডকুমেন্টস, ওখানে মাধ্যমিক 2025 কি ডকুমেন্টস রয়েছে, ওখানে রয়েছে আগের দিন যে তোমাদের ক্লাস হয়েছে মহাম্যারাথন ক্লাস, তার যে পিডিএফ সেটা এখানে দেওয়া রয়েছে। তুমি চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, চাইলে তুমি ক্লাসটাও দেখে নিতে পারো, ওখান থেকে তোমার অনেকটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। নেক্সট যেটা রয়েছে দেখো ভিডিওস, এখনো পর্যন্ত কোনো ফ্রি ভিডিও তোমাদের জন্য আসেনি, তবে আসতে চলেছে খুব তাড়াতাড়ি। নেক্সট হচ্ছে টেস্ট, এখানে হচ্ছে তোমাদের কাজ। টেস্টে আসলে তুমি পড়ো কোথায়, ক্লাস 10। ক্লাস 10-এ ক্লিক করলে তারপরে লাইফ সায়েন্স রয়েছে, এখানে আরো অ্যাড হবে পরবর্তীকালে। এখন আপাতত আমাদের লাইফ সায়েন্স রয়েছে, আমি লাইফ সায়েন্সের টেস্ট দেবো। এখন লাইফ সায়েন্সের ভেতরে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে দেখতে পেলাম আমাদের 5টা চ্যাপ্টার যে বইয়ে রয়েছে, সেই 5টা চ্যাপ্টার এখানে রয়েছে। আমি ধরো দেবো অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারটা আমি খুব ভালো করে পড়েছি, ওটাতে ক্লিক করলাম। ওটাতে ক্লিক করলে আমার টেস্ট 1 টেস্ট 2 দুটো টেস্ট রয়েছে, পরবর্তীকালে আরো অনেক টেস্ট এখানে আসতে চলেছে। ওকে, এখানে আরো টেস্ট আসতে চলেছে। ওকে, তুমি একবার পড়লে, তুমি এখানে টেস্ট 1 ধরো দিলে, ঠিক আছে, টেস্ট 1 তুমি অ্যাটেম্প করলে, তুমি অ্যাটেম্প করলে দেখলে যে কত, এখানে 15 নাম্বারের প্রশ্ন রয়েছে, 15-এর মধ্যে তুমি কত পাচ্ছ না, 4 কি 5 পাচ্ছ। তার মানে তোমাকে আরো ভালো করে পড়তে হবে। আরো একবার পড়লে, টেস্ট 2 দিলে তুমি কত পাচ্ছ, 10-12 পেয়ে যাচ্ছ। তার মানে তোমার পড়া অনেকটা হয়ে গেছে। আরো একটু ভালো করে পড়ো, ততদিনে আরো একটা টেস্ট চলে আসবে। ওকে, আরো একটু ভালো করে পড়ো, তাহলে দেখো আবার অ্যাটেম্প করে দেখো, প্রায় 15-র গায়ে পেয়ে যাচ্ছ। তার মানে তোমার পড়াশোনা কমপ্লিট। ওকে, এইভাবে কিন্তু তুমি তোমার টেস্ট দিয়ে দিয়ে তুমি কিন্তু সুন্দরভাবে তোমার প্রিপারেশনটা করে নিতে পারো। ওকে, তাই বলছি এই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং তুমি টেস্ট দিতে থাকো, দেখবে তোমার প্রিপারেশন অনেক সহজ হয়ে গেছে। চলো এবার নেক্সট। নেক্সট হচ্ছে তুমি ভাবছো যে স্যার কোন রকমে তো আমি আমার টেস্ট পরীক্ষাটা এইভাবে পড়ে উদরে গেলাম, কিন্তু স্যার আমি টেস্ট পরীক্ষার পরে একটু ভালো করে পড়ে লাইফ সায়েন্সে ভালো নাম্বার পেতে চাই। তার জন্য স্যার কি করতে হবে বলে দিন। তার জন্য করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের যে অভিজ্ঞান ব্যাচটা রয়েছে। দেখো তুমি যদি অ্যাপের ভেতরেই যাও, তুমি অভিজ্ঞান ব্যাচটাকে দেখতে পাবে। এই অভিজ্ঞান ব্যাচটা যে রয়েছে, এই অভিজ্ঞান ব্যাচটা তোমাকে জয়েন করে নিতে হবে। খুব বেশি দাম নয়, মাত্র 249 দাম রয়েছে। 249 তুমি পে করো এবং তুমি ওখানে জয়েন হয়ে যাও। স্যার ওখানে কি পাবো? ওখানে পাবে তুমি র্যান্ডাম টেস্ট। এখানে যেমন তুমি চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পাচ্ছ, ওখানে তুমি র্যান্ডাম টেস্ট পাবে। ধরো তুমি শুয়ে আছো, সন্ধ্যাবেলায় ভালো লাগছে না, শুয়ে শুয়ে একটা টেস্ট দিয়ে দিতে পারলে, এইভাবে কিন্তু তুমি মাথাকে তখনও কাজে লাগাতে পারো। আর কি পাবো স্যার? ওখানে ভিডিও, মানে আমাদের যে ক্লাসে রেকর্ডেড ভিডিও বলো, লাইভ যে ক্লাস, সেগুলো তো পাচ্ছই। আর কি পাচ্ছ? আর পাচ্ছ 3D ভিডিও, আর প্রচুর টেস্ট তো পাচ্ছই। ওটা পুরো মাস তোমরা পাচ্ছ। আর যেটা তোমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি হেল্পফুল হতে চলেছে, আমাদের পরীক্ষায় সব থেকে সমস্যা হয় কোথায় জানো তো? শর্ট কোশ্চেনে। এই শর্ট কোশ্চেনের কিন্তু একদম পথ্য বলতে পারো যেটাকে, ঠিক আছে, দারুণ একটা পথ্য বলতে পারো, সেটা তুমি ওখানে পাবে। আর কি, ওখানে তোমরা লাইভ ক্লাস তো সবকিছুই পাচ্ছ। হ্যাঁ, আর তোমরা ওখানে, ওটা হচ্ছে তুমি বলতে পারো ওভারঅল লাইফ সায়েন্সের জন্য একটা বেস্ট মেডিসিন, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বেস্ট মেডিসিন। ওকে, তো জয়েন হয়ে যাও, মাত্র 249 দাম রয়েছে। তো জয়েন হয়ে গিয়ে তোমরা একদম দারুণভাবে পড়াশোনা শুরু করে দাও। তো আজকে ক্লাস এখান পর্যন্তই। আশা করছি তুমি এই জিনিসগুলো ফলো করবে এবং বেশি মার্কসও পাবে। যদি তুমি এই ভিডিওটা প্রথম দেখছো, আমাদের চ্যানেলে প্রথম, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এবং যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে, যে স্যার কিছু বেশ ভালো কিছু বললেন, এই জায়গাগুলো আমি পারবো করতে, ঠিক আছে, আমি পারবোই পারবো, তাহলে কমেন্ট সেকশনে একবার লিখে দাও স্যার আমি পারবোই পারবো। ওকে, আর যদি তুমি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও। তো আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।